নমস্কার, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবার একটি ব্লগের ভিডিওটা এডিট করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা ছিল জুলাইয়ের 1 তারিখে। এগুলোর সব পিকচার আপনারা দেখে ফেলেছেন, বাট ব্লগটা আপলোড করতে পারি নাই। আসলে আমি এতটাই লেজি হয়ে গেছি যে কারণে কোনো কিছু কাজ করতে মন চায় না, কোনো ব্লগ আপলোড করতে মনে চায় না, সত্যি। আর এটা ছিল একদম সাডেনলি প্ল্যান, কারণ আমরা ভাবছিলাম যে ছুটির দিনে কি করব। ঘুম থেকে উঠেই আমাদের একটা বড় ভাইয়া, বলতে গেলে ওর অফিসের কলিগ দাদাটা বলল যে বিশ্বজিৎ চলো এক জায়গায় যাই। তখন বলল কোথায়? তখন বলল যে একটা সানফ্লাওয়ার গার্ডেন আছে এখানে, সেখানে। অলরেডি তারা বের হয়ে চলে গেছে। আমরা তারপর নেক্সট আমাদের একটু লেট হয়েছে বিধায় তাদের বললাম আপনারা চলে যান, আমরাও আপনাদের সাথে জয়েন করছি। তারপরে এটা ছিল অনেক দূরে একটা, মানে হংকং, আমি যে হংকং আইসল্যান্ডে থাকি সেখান থেকে এই সানফ্লাওয়ার গার্ডেনটা অনেক দূরে। সিরিয়াসলি 3-4টা ট্রেন চেঞ্জ করতে হয়, দেন বাসের জন্য বাসে প্রায় 35 মিনিটস অ্যারাউন্ড এইভাবে সময় লাগছে। আর তারাও যাচ্ছে, আমরাও মানে বাসের জন্য ওয়েট করছিলাম। বাট বাস কেবল উঠে এখন রওনা দিলাম। বাসের পরে হচ্ছে আমরা সেই গার্ডেনের জন্য আবার হাঁটতে হবে 20 মিনিটসের মতো, অনেক দূরে। আমি যে আইসল্যান্ডে থাকি তার থেকে অনেক দূরে। আর জায়গাটা এতটাই সুন্দর ছিল, বোঝানোর মতো না। আমি যতটাই যাচ্ছি মানে কাউকে বুঝাইতে পারবো না, এত সুন্দর একটা জায়গা ছিল। আর যাওয়ার যে রাস্তাগুলো মনে হচ্ছে সেই ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে যে আছে না, সেই রকম। আর বাসটা তেমন একটা ভিড় ছিল না। আমরা সামনে উঠে দোতলাতে বসেছিলাম। আর আমার ছেলের ফেভারিট স্পেস হচ্ছে বসার জন্য, সামনেই সে বসতে পছন্দ করে। তারপরে আমরা বাসের জন্য যেতে যেতে বাস থেকে নেমে তারপরে আমরা বলতেছি যে এখন আমরা কোন দিকে যাব। তারপরে এটার পরে আমরা এইভাবে করে হাঁটতেছি। আর সত্যি এই জায়গার পরিবেশ এত সুন্দর, মানে চারদিক এতটাই। আর ওই দিন না আসলে, আর হংকংয়ে অনেক দিন যাবতই গরম পড়ছে, বাট ওই দিনও অনেক গরম ছিল। তারপরে আমরা সানফ্লাওয়ার গার্ডেনে চলে আসছি। আর এই জায়গার পরিবেশটা এতটাই সুন্দর, আর অনেক হাওয়া দিচ্ছিল, এই জন্য ভালো লাগছে। আর এই সামার সিজনে মানে ফুলের যে ব্যাপারটা থাকে সেটা সব জায়গায়, আমরা বাইরের কান্ট্রিতে যারা থাকি সামারে ফুলগুলা কেবল মানে সুন্দর করে ফুটতে থাকে। আর জুলাইয়ের ফার্স্ট উইক ছিল, মোটামুটি তারা ফ্লাওয়ার কেবল মানে বলতেছে যে কিছুদিন পরে আরও সুন্দর হবে। তারপরেও তারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই সানফ্লাওয়ার গার্ডেনটাতে আসার পরে মনে হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়, যেইভাবে মুভিতে ছিল না সেইভাবে। আর ফ্লাওয়ারও ছিল অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। অনেক বিশেষ করে ফ্লাওয়ারে থাকলে মৌমাছি থাকে, আর সানফ্লাওয়ারে তো মাছিগুলো, যে মৌমাছি যেটা বলি আমরা ইয়েলো কালারের, সেই মৌমাছিগুলো সত্যি। আবার এগুলোতে কামড় দেয় না, কারণ ওদের তুমি না ধরলে কিছু না করলে ওরা তোমাকে কামড় দেবে না, কিন্তু সেফলি থাকাটা খুব দরকার, কারণ এখানে বাচ্চারাও আসতে পারে, কোনো সমস্যা নেই। আমরা ফ্লাওয়ার, তারপরেই হচ্ছে দাদাদের সাথে দেখা করলাম। এবং এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে, এখানে অনেক ছবি তুলেছি, ভিডিও মেক করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা আসলে অনেক সুন্দর সময় ছিল ওই দিনটা, কিন্তু রৌদ্র সব কিছু মিলে মানে ভালোই লাগতেছিল, গরম ছিল অনেক। তারপর সবচেয়ে সুন্দর একটা জায়গা ছিল, এখানে বড় বড় পদ্ম ফুল ছিল, স্থল পদ্ম না, এটা জল পদ্ম ছিল। আর এগুলো হচ্ছে ওরা ডেকোরেশনের জন্য। ওই যে ভাইয়া ভাবি হাঁটতেছে, আমরা অনেক বড় একটা এরিয়া নিয়ে এই ফ্লাওয়ার গার্ডেনটা। তারপরে এখানে একটা ছোট করে একটা শপস আছে ওদেরই, সব কিছু সানফ্লাওয়ারের ব্যান্ড বলেন, তারপর টুকটাক স্ন্যাক্স, এই খাবারগুলো পাওয়া যায়। তারপর এখানে সুন্দর সুন্দর স্টোনের প্রোডাক্ট ওরা বিক্রি করে, বাট টু মাচ এক্সপেন্সিভ, অনেক দাম ভাই রে ভাই। তারপর আমার ছেলের এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে, সে এখানে বসে বসে দোল খাচ্ছে। আর তারপর এখানে একটা পিয়ানো আছে, যেখানে সুন্দর সবাই, আসলে এটা চলে, পিয়ানোটা কিন্তু বাজানো যায়, হ্যাঁ, বাট আমরা তো ভাব নিয়ে ছবি তুলেছি। এই যে দুইজনার মানে কি বলবো, দুজনে যখন পাগলামির পর্যায়ে চলে যায় তখন এইরকম ভিডিও হয়।
এই যে ফ্লাওয়ার গার্ডেন। আর লাস্ট বিকেল হয়ে যাচ্ছে, অলরেডি সূর্য অস্ত চলে গেছে, আমরাও বের হব। আর অনেক দূর যেতে হবে, এই জন্য সন্ধ্যার আগেই আমরা এখান থেকে বের হয়ে পড়ছি, কারণ সন্ধ্যার পরে আর মানে যেতে একটু প্রবলেম হবে, কারণ হাঁটতে হবে একটু। তারপরে অলরেডি আমরা আস্তে আস্তে করে বের হচ্ছি। আর সত্যি ফ্লাওয়ার গার্ডেনটা অনেক সুন্দর ছিল, এই যে লাস্ট ভিউ। আর সবাইকে বলবো আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন। আর আমি চাই আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসা আমার খুব ভালো লাগে। এই যে আমার দুষ্টু বাবা, সে অনেক এক্সস্টেড, সে অনেক বিরক্ত ফিল করতেছে যে আমি আর থাকবো না। তারপরে আমরা সবাই একটা ছোটো ক্লিপ নিলাম, আমরা যে 4-5 জন গিয়েছি। তারপর বাসায় চলে আসতেছিলাম। আর সবাইকে বললাম আমার ভিডিওটা কেমন লাগে সেটা জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন, আর সবাইকে বলবো সাপোর্ট করবেন। আর আমি যেখানে আছি আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করব, কখনো ব্লগ আকারে হতে পারে, সেটা ছোট ভিডিও আকারে হতে পারে। আর আমি চাই সবাই সবার পাশে থাকবেন, আর যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই যে বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরাই মানে হচ্ছে নিজের গন্তব্য, তাই না? আর সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আর টাটা।